রেস্টুরেন্টে গিয়ে হাজার টাকা খরচ না করে খুব সহজেই ঘরেই অল্প উপকরণে তৈরি করে ফেলুন প্রন টেম্পুরা, যেটা আপনার বাসার ছোট ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে। প্রন টেম্পুরা তৈরি করার জন্য এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি। এর মাথা এবং উপর আবরণটা ফেলে দিয়ে শুধু নিচের এই লেজের অংশটাকে রেখে দিয়েছি। ছুরি দিয়ে চিংড়ির মাঝখানের অংশটাকে এভাবে কেটে নিতে হবে। এর মাঝখানে একটা কালো ময়লা থাকে, সেটাকে বের করে নিতে হবে। চিংড়িটাকে যদি আপনি সোজা রাখতে চান তাহলে নিচের অংশটাকে হালকা একটু কেটে দিতে হবে। তো আমি একটা কেটে দেখিয়েছি, বাকিগুলো আগেই কেটে রেখেছি। এভাবে করে কেটে নিলে ভাজার সময় চিংড়িটা বাঁকা হয়ে যাবে না, সোজা হয়ে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচ গুঁড়া, দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই রেসিপিতে খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, অল্প মশলা দিয়ে এটা বানানো যায়। এরপর এর সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন চিংড়ির সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথম ধাপে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিলে এটা ভাজার পর অনেক ক্রিস্পি হয়। তো কর্নফ্লাওয়ারের সাথে এটা মিশিয়ে নেওয়ার পর এবার অন্য একটি বাটিতে একটা মিশ্রণ তৈরি করে নিব। বাটির মধ্যে 1/4 কাপ নিয়েছি ময়দা, সাথে সমপরিমাণ অর্থাৎ 1/4 কাপ নিলাম কর্নফ্লাওয়ার। রেস্টুরেন্ট স্টাইলে করতে হলে অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। এরপর এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আর 1/2 চা চামচ দিলাম লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেশাতে হবে। এবার একটা উইস্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। লাম্পস বা দলা থাকলে টেম্পুরাগুলো ভালো হবে না। 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ারের জন্য এখানে আমার পানি লেগেছে 1/2 কাপ, আরও 2 টেবিল চামচের মতো। তো আপনারা এই মিশ্রণটাকে পাতলাও করতে পারেন, আবার চাইলে এটাকে ঘন করতে পারেন। মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে চিংড়ি মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে এটাকে ভেজে নিব। প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে চিংড়িগুলোকে দিয়ে দিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজলে চিংড়িটা ভালোভাবে কুক হবে না আর উপরের অংশটাও পুড়ে যাবে। উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্রতিটা ব্যাচ ভেজে নিতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। পছন্দ মতো কালার হলে ভেজে উঠিয়ে নেবেন। আমি খুব বেশি লালচে করে ভাজিনি, হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। চিংড়ির এই স্ন্যাক্সটা এত বেশি ফ্লেভারফুল হয়, খেতে অনেক ভালো লাগে। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না। বেশি দামে রেস্টুরেন্ট থেকে না কিনে বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন দারুণ মজার প্রন টেম্পুরা। সেম রেসিপি ফলো করে চিকেন দিয়ে এটা করতে পারেন। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।